আজকে চলে আসছি 300 ফিটের ভাইরাল মিষ্টি খাওয়ার জন্য, যেখানে আপনারা 40 থেকে 45 প্রকারের মিষ্টি পাবেন। আমি 120 পদ মিষ্টি বানাইতে পারি। প্রতিদিন কতটুকু দুধ লাগে আপনাদের? 6 থেকে 7 মণ। গাভীর দুধ ছাড়া এখানে কিছু চলে না। কেউ যদি চায় যে আপনাদের মেকিং প্রসেসটা দেখার জন্য, সে কি এসে দেখতে পারবে? অবশ্যই দেখতে পারবে। আপনারা চাইলে এরকম আমার মতো এখানে এসে নিজে দাঁড়িয়ে থেকে মিষ্টি তৈরি করে নিয়ে যেতে পারবেন। মিষ্টি কারখানার নিয়ম হলো লোক জায়গা দিলে মিষ্টি বলে হয় না। আমি সবাইকে নিয়ে কাজ করতেছি, আমার মিষ্টি হচ্ছে। আচ্ছা মামা, এখানে প্রতিদিন কত জাতের মিষ্টি যায়? 40 জাতের মতো। সকাল থেকে রাত্রে 10টা মতো গরম মিষ্টি তৈরি হয়। সবচেয়ে বেশি কোন মিষ্টিটা যায়? মিষ্টির নাম কি? সরমলাই, রসমলাই, ক্ষীরমলাই, কাঁচা ছানা। আচ্ছা মামা, এটা কি মাখাচ্ছেন? এটা ছানা মাখাচ্ছি, অরিজিনাল গাভীর দুধের গায়ের ছানা। এত দুধ আপনারা কালেক্ট করেন কোত্থেকে? এলাকা, গ্রাম এলাকা আছে, এখান থেকে আনি, তারপরে ছানা করি। আর বাজার আছে, বাজার থেকে কিনি। অরিজিনাল গাভীর দুধের ছানা, এখানে কোনো ভেজাল তৈরি হয় না। একটা জিনিস খুবই ভালো লেগেছে, আমি প্রথমেই বলি নাই যে আমি ভিডিও করতে আসছি, আমি এজ এ কাস্টমার হচ্ছে কিচেন ভিজিট করতে চাইছি। আমাকে খুব সুন্দর করে হচ্ছে সাদরে কিচেনে নিয়ে আসছে। এটা অনেক বড় প্লাস পয়েন্ট। সব জায়গায় কিন্তু মিষ্টির দোকানে ঢুকতে দেয় না। আপনারা এখানে এসে সরাসরি নিজে এসে দাঁড়িয়ে মেক করে নিয়ে যেতে পারবেন। আপনি সামনে যা দেখবেন পিছে তাই পাবেন, পিছের থেকে যা বানাই দেয় সামনে তাই পাবেন। আমার এখানে কোনো লুকিচুরি কারবার নেই। এটা কি মিষ্টি? রাজভোগ। আচ্ছা, এই রাজভোগ হইতে কতক্ষণ লাগে? 40 মিনিট। এতগুলা রাজভোগ একসাথে তৈরি হচ্ছে একদম উত্তপ্ত আগুনে। এটা হচ্ছে মালাই চপ, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে ক্ষীরমালা, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। বালিশ মিষ্টির কেজি কত? কেজি 320 টাকা। একটা বালিশ মিষ্টি মিনিমাম কতটুকু ওজন হয়? নিম্ন 1.5 কেজি আছে, আর বড় হলে 1 কেজি 800, অথচ 2 কেজি হইব। এত বড় মিষ্টি বিক্রি হয়? হ্যাঁ, প্রতিদিনে 2, 4, 5টা, 7টা বিক্রি করতে পারি। আপনার এখানে কত প্রকারের মিষ্টি পাওয়া যায়? আমাদের এই জায়গায় 17, 18 আইটেমের মিষ্টি হয়। সবচেয়ে বেশি কোন আইটেমটা যায়? মালাই চপ, রসমালাই, ক্ষীরমালাই, ছানা, এটি বেশি চলে। কোনটার প্রাইস কত আমাকে একটু দেখাই দেন। মালা চপ কেজি 400 টাকা, পিস হলো 40 টাকা, রসমালাই কেজি 400 টাকা, বাটি হলো 50 টাকা 8 পিস, কালো জাম কেজি 250 টাকা পার পিস 30 টাকা, ছানার মিষ্টি 400 টাকা কেজি পার পিস 40 টাকা, এটা হলো গোলাপ জাম পার পিস 30 টাকা, কেজি হলো 250 টাকা, রাজভোগ কেজি 300 টাকা পার পিস 50 টাকা, বালিশ মিষ্টি কেজি 300 থেকে 320 টাকা কেজি বিক্রি হয়। আর হলো ল্যাংচা পার পিস 50, কেজি 280 টাকা, দানাদার কেজি হলো 300 টাকা, এটা হলো কেক সন্দেশ কেজি 600 টাকা, আর হলো কাঁচা ছানা সাদা স্কোয়ার কেজি 500 টাকা পার পিস 50 টাকা, আর হলো পেয়ারা সন্দেশ কেজি 600 টাকা পার পিস 50 টাকা, ক্ষীরমালাই পার পিস 60 টাকা, গুটি মিষ্টি কয় আর কি কেজি হলো 300 টাকা, বাটি 50 টাকা। কেউ যদি চায় গরম গরম মিষ্টিটা দেখে কিনতে পারবে? হ্যাঁ, আমাদের দোকানে রান্না করে ওই জায়গায় দেখে মিষ্টি নিতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ দোকানের পাশেই হচ্ছে রান্নাঘর, আপনারা চাইলে দেখে তারপর হচ্ছে মিষ্টিটা কিনতে পারবেন। এটা হচ্ছে মালাই চপ, একদম গরম গরম মাত্র চুলা থেকে আসছে, আর হাতে নেওয়ার পরে বুঝতে পারতেছি একটু গরম আছে। বিসমিল্লাহ। এটা যে এখন বানানো হয়েছে এবং ফ্রেশ, এটা আপনি মুখে দিলে বুঝতে পারবেন। টেস্ট অ্যাজ ইউজুয়াল। আর এটা হচ্ছে মালাই চপ, এরকম ঘন মালাই থাকবে। বিসমিল্লাহ। এটা ভালো লাগছে, আর ওইটা একদম আমার কাছে আহামরি লাগে না। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে দোকানের লোকেশনটা এবং নামটা ক্লিয়ার করে দিচ্ছি। দোকানের নাম হচ্ছে অপূর্ব মিষ্টান্ন ভান্ডার, আর এটার লোকেশন হচ্ছে 1 নম্বর সেক্টর, 300 ফিট, নীলা মার্কেট। এখানে যদি অনেক প্রকারের মিষ্টি পাওয়া যায় এবং এখানে হচ্ছে তদনগদ মিষ্টিগুলো বানানো হচ্ছে, তারপরেও অনেক মিষ্টি হয়তো বা আগে থেকে যায়। তো আমি বলবো যে আপনারা দেখে শুনে বাছাই করে খাবেন, আর একসাথে ফ্রেন্ড সার্কেল এসে খেলে আসলে মজাই লাগে। যারা অলরেডি 300 ফিটের মিষ্টি ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানকার কোন দোকানের মিষ্টিটা সবচেয়ে বেশি ভালো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুডি ক্রাশের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।